ফ্লিপকার্টে অর্ডার ছিল, সেটা এখন দিয়ে গেল। এখন বাজে 7:45। আমি ভেবেছিলাম যে আজকে আসবেই না, কিন্তু এসেছে, খুব ভালো লাগলো। তো এটা কি আছে তোমাদেরকে আমি খুলে দেখাবো। আমি জানি কি আছে, তবু তোমাদের সাথে শেয়ার করবো। বিশাল বিশাল ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা ছাড়া মেয়েরা থাকতে পারে না, যেটা ছাড়া মেয়েদের চলে না, ঠিক আছে। আর আমার তো চলেই না, কারণ আমার এটা লাগবেই লাগবে। আমি এটা একদিন ছাড়া থাকতে পারবো না। তো তোমরা গেস করো, আমি প্যাকেটটা খোলার পর্যন্ত তোমরা গেস করো কি এমন জিনিস যেটা ছাড়া মেয়েরা থাকতে পারে না। অনেক কিছু জিনিস আছে যেগুলো ছাড়া মেয়েরা থাকতে পারে না। তো ওইটা এক্ষুনি দিয়ে গেল, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। গুড ইভিনিং বন্ধুগণ, কেমন আছো বলো? এই গরমে তোমাদের দিনকাল কেমন কাটছে বলো? আমার তো এই চলেই যাচ্ছে। যা গরম পড়েছে বন্ধুরা, কি বলবো, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যেতে ইচ্ছে করছে না, কাজ করতে ইচ্ছে করছে না, বাইরে যেতে ইচ্ছে করছে না, রান্না করতে ইচ্ছে করছে না, আলটিমেট কোনো কিছুই করতে ইচ্ছে করছে না, তো তার মধ্যেও কাজ করতে হবে। তো সারাদিন সেভাবে আমি ব্লগ করিনি, কারণ ব্লগ করার মতো সত্যি কথা বলতে কোনো এনার্জিই থাকে না। যা গরম পড়েছে, কোনো কিছু ভালোই লাগে না। তো সেই জন্য ভাবলাম যে চলো সন্ধ্যেবেলায় আমি কি করি না করি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। এখন আমি ফ্রিজ থেকে মাছের ডাব্বাটা বার করে মাছটা বের করে নিলাম, করে এখন টুকটুক করে চলে এলাম, এসে ফ্রিজের মধ্যে মাছের ডাব্বাটা রেখে দিলাম। আর দেখতেই পাচ্ছ আমার ডিপ ফ্রিজটা পুরো একদম ভরে গেছে কৌটো বাটাতে। আর এখান থেকে কিছু সবজি আমি বের করে নিচ্ছি, রাতের তো খাবারটা বানাতে হবে। তো এখন যেন আমাদের এখানে খুব সুন্দর সুন্দর ছোট ছোট দেশি ফুলকপি উঠছে, তো সেটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল। তার আগে একবার আমি নিয়ে এসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই কুঁদলিগুলো কালকে নিয়ে এসছে, এটা ফ্রিজের মধ্যে আমি রেখেছিলাম, তার মধ্যে দেখলাম 2-3টে পচে গেছে। তার জন্য আমি এখন ঝুড়িতে ঢেলে ধুয়ে নিলাম খুব ভালো করে। আবার এই যে দেখতে পাচ্ছ ফুলকপিগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এখানে এই যে দেখতে পাচ্ছ কুঁদলিও কেটে নিচ্ছি, আর কুঁদলির সাথে একটা মতো আলু দেবো, তাতে খেতে ভালো লাগবে। আর কুঁদলিগুলো কি বলবো, 500 কুঁদলির মধ্যে অর্ধেক কুঁদলি পেকেই গেছে। সবজিগুলো কাটাকুটি করে ধুয়ে রেখে দিলাম, আর এখন চলে এলাম আবারও রান্না করে। তোমাদের দাদাভাই বললো একটু শরবত খাবে, তাই এখন একটু শরবত বানাবো। আগে থেকে যদি আমাকে বলতো তাহলে আমি ভিজিয়েই রাখতাম। অবশ্য আমারই ভুল হয়েছে, কারণ আমি প্রত্যেক দিনই ভিজিয়ে রাখি, আর আজকে আর ভেজাইনি। কারণ কি, এত আমার চিনির দানাগুলো বড় বড়, সঙ্গে সঙ্গে আমি শরবত করে খেতে দিতে পারবো না, অনেকটা সময় লেগে যায়। এই যে দেখতে পাচ্ছ অনেকক্ষণ থেকে গুলে গুলে তারপর ফাইনালি শরবতটা হয়েছে। প্রত্যেক দিনই মিছরি ভিজিয়ে রাখি, কিন্তু আজকে ভুলে গেছি। আর চিনিটা ভিজিয়ে রাখলেই হতো, ওই যে বললাম ভুলেই গেছিলাম। তো এখন এই যে দেখতে পাচ্ছ শরবতটা, চিনিটা মোটামুটি গুলে গেছে। এখন একটু লবণ আর হালকা একটু পাতিলেবুর রস দিই। গরমের সময় পাতিলেবু আর লবণ দিয়ে শরবতটা খেতে খুবই ভালো লাগে। আমার তো বেসিক্যালি ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। এখানে কিন্তু আমি ঠান্ডা জলও মিশিয়েছি, যাতে একটু আরাম লাগে। নর্মাল জলে প্রথমে চিনিটা গুলিয়ে নিয়েছিলাম, তারপরে বেশি পরিমাণ করার জন্য ঠান্ডা জল মিশিয়েছি। তো চলো এখন তোমাদের দাদাভাইকে দেওয়া যাক, আর আমিও খাই। আমি তোমার বউ শরবত নিয়ে এসেছি, শরবত। আমি যে বললাম আমি তোমার বউ, মানে এই যে আমার বর এখানে, আমি তার বউ, ঠিক আছে? কেউ কিছু ভেবো না, আমি ক্যামেরার দিকে ঘুরে বলছি মানে লোকে ভাববে তুমি কাকে বলছো আমার বউ। কি হলো বউ? ভালো হয়েছে না? একদম সুপার সুপার টুপার। গরমের দিনে এরকম নুন লেবুর শরবত কার কার প্রিয় বলবে। আমার প্রচুর ভালো লাগে, আমি তো অনেকবার খাই, আর এলেই একটু দিই, আর তার সাথে আমিও একটু খেলাম। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে সন্ধ্যেবেলা শরবতের গ্লাস হাতে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। গরমের জন্য সকাল থেকে কোনো ব্লগ করি না, কারণ ভালো লাগে না সত্যি কথা বলতে। মানে সকাল 7টার সময় থেকে যা রোদের টেম্পারেচার থাকে, তখন মনে হয় না ক্যামেরা অন করে কাজ করব, একদমই ভালো লাগে না। তো সেই জন্য ব্লগ করাই হয় না। তো মাঝে মাঝে একটু ব্লগ না করলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো এই যে এখন একটু শরবত বানিয়ে নিয়ে চলে এলাম, এখন একটু শরবত খাবো। তোমাদের দাদাভাই শরবতটা খেয়েছে, ওর একটা কল এলো বলে ওই ঘরে গেল। আমি বললাম তুমি ওই ঘরে যাও, আমি একটু ইন্ট্রোটা দিয়ে নিই। দারুণ হয়েছে, দারুণ। ঠান্ডা জলটা একটু কম মিশিয়েছি, কারণ তোমাদের দাদাভাইয়ের একটু দাঁতের সমস্যা হচ্ছে ঠান্ডা জলটা খেলে। নাহলে আরেকটু যদি ঠান্ডা চিল হতো আরও ভালো লাগতো।
আর কারা কারা আমার মতো এরকম গরমে নুন লেবুর শরবত খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সত্যি কথা বলতে গরমে এর থেকে ভালো পানীয় মনে হয় আর হতেই পারে না, যেটা বাড়িতে সবসময় অ্যাভেলেবল থাকে, যখন চাইবে তখনই করে খেতে পারবে, এক্সট্রা কোনো পয়সা খরচের কোনো ব্যাপার নেই, তাই না? তো চলো আমি শরবতটা খেয়ে নিই আর তোমরা ব্লগটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো আর সাথে থাকো। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, নিজে করেছি বলে বলবো না, সত্যি দারুণ হয়েছে। দেখো অনেকে বলবে শরবত বানানো কোনো ব্যাপার নেই, হ্যাঁ শরবত বানানোটাও একটা আর্ট। কারণ কি বলতো, মেজারমেন্টের একটা ব্যাপার থাকে, লবণ, চিনি, লেবু সবটা যদি ঠিকঠাকভাবে মেজারমেন্ট হয় না, তাহলে সেটা শরবতের মতোই হয়, তাই না? শরবত খেয়ে শরীর মন প্রাণ সব জুড়িয়ে ঠান্ডা করে আবার চলে এসেছি রান্নাঘরে, কারণ কি রাতের খাবারটা তো রান্না করতেই হবে। আর দেখতেই পাচ্ছ শরবত খাওয়ার সব গ্লাস বাটিগুলো ধুয়ে নিলাম। আর আমি ওদিকে যে ফুলকপিগুলো কুচি কুচি করে কেটেছিলাম সেটাকে হালকা একটু বয়েল করে নেব, কারণ যেহেতু অসময়ের ফুলকপি তো যদি গন্ধ ছাড়ে তার জন্য হালকা একটু বয়েল করে নিচ্ছি, একদম সামান্য একটু বয়েল করে জলটা ফেলে দিলে তাহলে গন্ধটা নাও থাকতে পারে। আর এখানটায় কুঁদলি আর আলুতে হলুদ লবণ মেখে নিচ্ছি, আর মাছের 3টে পেটিও বার করে নিয়েছি, ওটাও ভাজা করব, সেটাতে লবণ আর হলুদ মেখে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ কাজ করতে করতে ফোনেও একটু কথা বলে নিচ্ছি, কারণ আজকে সবাই ফোন করা শুরু করেছে। আমি যখন থেকে রান্নাঘরে এসেছি তখন থেকে একের পর এক ফোন আসছে। একবার দাদু ফোন করলেন, তারপরে শাশুড়িমা ফোন করলেন, অনেকক্ষণ শাশুড়িমার সাথে কথা বললাম, তারপর আমার একটা বন্ধু ফোন করেছিল, তার সাথে একটু কথা বললাম। তো এই করতে করতে আজকে রান্নাঘরে থাকাকালীন অনেকজনের ফোন ধরেছি, তো তার জন্য তোমরা দেখতেই পাচ্ছ আমার কানে ফোনটা রেখেই আমি কাজবাজ করছি। তো কি আর করব, সবাইকে তো একটু সময় দিতে হবে, সারাদিন তো সেভাবে সময় দিতে পারি না, তাই সন্ধ্যের পর থেকে রাত 10টা পর্যন্ত কলটা সবাই করে। রাত্রেবেলা তো ভাত হচ্ছে না, কিন্তু ভাত ছাড়াও তরকারি অনেক কিছু করতে হয়, কারণ যেহেতু ভিজে ভাত খাবে তার জন্য একটু ভাজাভুজি না করলে খেতে খুব একটা ভালো লাগে না। আর তোমাদের দাদাভাই একটু খেতে ভালোবাসে, তার জন্য আমি একটু খাবারটা বানাতে পছন্দ করি। ওই যে ফুলকপিটা দেখেছিলে বয়েল করেছিলাম, ওটার মধ্যে বেসন, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু গোটা জিরে, হলুদ, লবণ সব কিছু দিয়ে হালকা বেসন দিয়ে হালকা জল দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি। আর এখন তেলটা গরম হলেই আস্তে আস্তে ছেড়ে দেবো। এখন মনে হচ্ছে লাস্ট কলটা মনে হচ্ছে আমার পিসিমণি করেছিল, তখনই আমি কথা বলছিলাম, তো ওটাই আমার লাস্ট কল ছিল, কথা বলা শেষ হয়ে গেছে। এখন এদিকে মাছটা ভাজা হচ্ছে আর ওদিকে আমি পকোড়াগুলো দিয়ে দিয়েছি। তো এদিকে পকোড়াটা বসিয়ে দিয়ে ভাবলাম যে মাছটা একটু মেখে নিই। তোমাদের দাদাভাই প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ থেকে আমাকে বলছে খিদে পেয়েছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো তার জন্য আমি তাড়াহুড়ো করে একদম সব কিছু রেডি করে নিচ্ছি। আমাদের এখানে কয়েকদিন ধরেই দেখছি বেশ এই নরম নরম ছোট ছোট সাইজের ফুলকপিগুলো পাওয়া যাচ্ছে, একদম দেশি ফুলকপিগুলো। তো অসময়ের ফুলকপি হলেও এই ফুলকপির পকোড়াগুলো খেতে কিন্তু মন্দ লাগে না। ভিজে ভাতের সাথে গরম গরম পকোড়াটা খেতে সত্যি খুব ভালো লাগে। প্রথমবারে নিয়ে এসেছিলাম আমি, কদিন করেছিলাম, তারপরে তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দ হয়েছিল, তো সেকেন্ড টাইম নিয়ে এসেছি, তাই আজকে ভাবলাম যে একটু পকোড়া বানিয়ে দিই, খেতে যখন ভালোবাসে। এই যে আমি আমার পতিদেবকে খেতে দিয়ে দিয়েছি। আজকে কেন জানি না মোবাইলটা না প্রচণ্ড কাঁপছে, জানো কি হয়েছে কে জানে, একা একা কাঁপছে ভিডিওটা যখন করছি। আর আজকে দেখো কি করেছি, মাছ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর এটা হচ্ছে ফুলকপির পকোড়া, আর এখানে কুঁদলি আর আলু ভাজা। কেমন লাগছে গো আজকে খেতে? ভালো লাগছে? ভালো হয়েছে? আর কিছু নেবে? দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, এবারে আমি একটু খাবো। আর মোটামুটি তাড়াহুড়ো করে বানালাম, তো ও খিদে পেয়েছে প্রচণ্ড, বলছে খেতে দাও, খিদে পেয়েছে। আর এগুলো কি বলতো, একটু গরম গরম না হলে খেতে ভালো লাগে না, মানে এই ধরো ভাজা ভুজিগুলো এগুলো একটু গরম গরম হলে জল ঢালা ভাতের সাথে খেতে ভালো লাগে। তো সেই জন্যই তো তাড়াতাড়ি করে দিলাম, এখন খাচ্ছে, এবার আমিও খেতে বসবো। আর জানলাটা দিয়ে কি সুন্দর হাওয়া আসছে, কি বলবো, ফুল করে হাওয়া আসছে। এমনিতেই তো হাওয়া আসে না, তো বাইরে মনে হয় হাওয়া দিচ্ছে, হঠাৎ এই জানলাটা খোলা আছে, ওদিকে দরজা জানলা সবই খোলা আছে, কিন্তু কোনো দিক থেকে হাওয়া আসছে না, সব গরম। আর আমি তো পুরো একদম ঘেমে নিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমি আপাতত খেয়ে নিই, খেয়ে দিয়ে ভাবছি স্নানটা করে নেবো, কারণ কি
বিভৎস গরম লাগছে, না স্নান করলে ঘুমানো যাবে না। মানে এটা আমার প্রত্যেক দিনের রুটিন হয়ে গেছে, মানে আমি সারাদিনে 4 বার স্নান করি, 4 বার। তো যাই হোক, যদিও এটা ভালো নয়, কিন্তু কিছু করার নেই, থাকতে পারছি না, যার কারণে আমাকে মানে করতেই হচ্ছে, না হলে আমি যেন আরও বেশি অসুস্থ হয়ে যাবো, সারা রাত ঘুমোতে পারবো না। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে স্নান করে এসে আমার যে সন্ধ্যাবেলা ফ্লিপকার্ট থেকে যেটা অর্ডারটা এলো ওটা তোমাদেরকে দেখাইও নি, তো সেটাও তোমাদেরকে দেখাবো। খাওয়া দাওয়া করে এই যে দেখতে পাচ্ছ পুরো একদম চারদিক ক্লিন করে নিয়েছি, সিঙ্কে কোনো বাসন নেই, আর গ্যাসের ওভেনটাও মুছে নিয়েছি কারণ ওই ভাজাভুজি করেছিলাম, আর ওদিকে ফ্রাইং প্যানটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি কারণ কি আজকে ধুলাম না, মাছ ভাজার সময় একটু তেলটা বেশি পড়ে গেছিলো, তো এতটা তেল কি করে নষ্ট করব, তো ওই জন্য ফ্রাইং প্যানটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি, কালকে যখন আবার মাছ ভাজা করবো বা মাছের কোনো কিছু রান্না করব তখন ওটাতে করে নেব। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের শরবত, ছোলা, কাঁচা ছোলা সবই ভেজানো আছে, আর আমার চিয়া সিডটাও আমি ভিজিয়ে রেখে দিয়েছি। তো এখন একটু স্নান করব, বিভৎস গরম লাগছে, বিভৎস মানে সহ্য করতে পারা যাচ্ছে না। আর তোমরা কারা কারা গরমে আমাদের মতো এরকম ভিজে ভাত খাচ্ছ কমেন্ট করে অবশ্যই জানাবে। সত্যি কথা বলতে গরমে তো এমনি ভাত খেতে ভালোই লাগে না, একটু ভিজে ভাতটা হলে একটু বেশ খেয়েও শান্তি, মানে খাওয়ার ইচ্ছেটাও জাগে, খেয়েও শান্তিও লাগে, সব কিছু। নাহলে তো এমনি ভাতের দিকে মানে তাকাতেও ইচ্ছা করে না আর মুখে তুলতেও ইচ্ছে করে না, একে গরম, তারপরে এইসব গরম গরম খাবার খেতেই ইচ্ছে করে না। তো আমাদের আজকে কন্টিনিউ কদিন ধরে, আজকে 3-4 দিন ধরে ভিজে ভাতের পালাই চলছে। তোমাদের দাদাভাই একদমই ভাত খাচ্ছে না, প্রত্যেকদিন বলবে যে আমি ভিজে ভাতই খাবো, ভাত আমি খাবো না, তো সেই করে চলছে। তো মাঝখানে দেখি একদিন ভাত করতে হবে, কারণ টানা প্রত্যেক দিন ভিজে ভাতটা খাওয়াটাও ঠিক নয়, যদি আবার গরম ঠান্ডা দুটো মিলিয়ে যদি আবার শরীর খারাপ হয়ে যায়। তো যাই হোক, আপাতত এখন তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, চলো স্নানটা করি, তারপরে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। স্নান করে চলে এসেছি, স্নানটা করার পরে কি যে শান্তি, তাও আবার জলটা মানে ধরাই ছিল, না হলে ট্যাঙ্কির জল তো পুরো গরম, মানে পাম্প চালিয়েছি কিন্তু ওই সারাদিন যে ট্যাঙ্কিতে জলটা যে গরম হয়েছিল, তো সেই জলটা মিশে মানে অতটা ঠান্ডা নেই, মোটামুটি মানে উষ্ণ গরম যেরকম জল হয় ওই রকমই জলটা। তো যাই হোক, আমি 1 বালতি জল ধরে রেখেছিলাম, তো সেটা দিয়ে স্নানটা করে এলাম, মানে স্নান করেও শান্তি নেই, কী বলবো। তো চলো ওই ঘরে যাই, তোমাদের দাদাভাই কি করছে, আর ওই পার্সেলটা খোলাই হয়নি, তোমাদের সামনে খুলবো বলে দেখতে পাচ্ছ, কুলার চালিয়ে একদম দুটো মোবাইল হাতে নিয়ে, ল্যাপটপ নিয়ে, মানে কি বলবো, তোমারই দিনকাল বলো, হ্যাঁ তোমারই দিনকাল, দুটো মোবাইল হাতে নিয়ে এখানে ল্যাপটপ নিয়ে, মানে তুমি কোনটা অ্যাকচুয়ালি মানে কোনটাতে কনসেন্ট্রেট করেছো? তিনটেতেই মাল্টি ট্যালেন্টেড তো তুমি। আর বন্ধুরা, ভাগ্যিস আমরা এই কুলারটা কিনেছিলাম বলো, না হলে এ বাজারে মানে এবছরের বাজারে মরেই যেতাম, মানে ফ্যানের হাওয়া তো এত গরম, হ্যাঁ কুলারের হাওয়াতে তাও অনেকটা কম, তাই না, মানে ফ্যানের হাওয়া যেভাবে গরম তার থেকে অনেকটা কম। তো মোটামুটি যাই হোক, এটা কেনা হয়েছিল আর ঠিক টাইমেই কিনেছিলাম, ভাগ্যিস কুলারটা কেনা হয়েছিল বলে অন্তত কটা দিন রাত্রেবেলা একটু শান্তিতে ঘুমোতে পারছি, নাহলে এখানে যা কারেন্টের ভোল্টেজ, রাত্রেবেলা হলে ফ্যান একবারে সে নেই, ঘুমিয়ে যায়। কুলারটা বলে তাও চলে, ফ্যানের অবস্থা খুবই খারাপ। এটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে, তোমাদের দাদাভাই এত অলস, কি বলবো, ফোনটা ধরতে বলেছি কেমন করে ধরছে। এই যে এটা একটা ফেস ওয়াশ অ্যারোমা ম্যাজিকের, এর আগেও তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছো আমি এই ফেস ওয়াশটা ইউজ করি, দোকানে পাওয়া যায় না, পার্টিকুলার একটা দোকানে পাওয়া যায়, তাও আবার সে আবার কী বলে গ্রীষ্মের ছুটির জন্য তার এখন দোকান বন্ধ, তাই তো, হ্যাঁ গ্রীষ্মের ছুটির জন্য স্কুলের কাছে দোকান বলে বন্ধ করে দিয়েছে নাকি, না তুমি আমাকে ঢপ মেরেছিলে কোনটা? এ বাবা কি ঢপিস, আমার ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে, আমি বললাম যে কালকে বলছিলাম যে তুমি ফেস ওয়াশটা নিয়ে আসবে, তো বলছে এ সপ্তাহে হবে না, এর পরে বুধবার দিন, আমাকে আবার বলছে স্কুল ছুটি পড়ে গেছে না, ওই জন্য মানে এও ছুটি পড়ে গেছে। অ্যাকচুয়ালি কি তুমি জানো আদৌ স্কুল ছুটি পড়েছে কি না? যাই হোক, আমি তো জানি না, কারণ এখন তো স্কুলে পড়াশোনা করি না, তাই আইডিয়া নেই, আর আমাদের বাড়িতে কোনো স্কুলে পড়ার বাচ্চাও নেই, তাই আমরা জানিও না স্কুল ছুটি পড়েছে কি পড়েনি, যা গরম পড়েছে মনে হয় ছুটি পড়ে গেছে। রাত্রেবেলা এটা আমি ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, কালকে অর্ডার করেছি, আজকেই দিয়ে চলে গেছে, আর এটা ছাড়া আমার একদিনও চলে না,
মানে এই ফেস ওয়াশটা আমার এত স্যুট করে গেছে যে আমি এটা ছাড়া এক মুহূর্ত আমার চলে না। সেই জন্য ওই জন্য তোমাদেরকে আমি তখন বলেছিলাম যে এটা এমন একটা জিনিস যে প্রত্যেকটা মেয়েরই খুব প্রয়োজনীয়, এবং এই জিনিসটা ছাড়া বেশিরভাগ মেয়েরাই চলতে পারে না। ফেস ওয়াশ এখন এমন একটা জিনিস হয়ে গেছে। আমি মুখে একদমই সাবান ইউজ করি না, আর সাবান তো আমি একদমই ইউজ করি না, মুখে কেন গায়ে কেন। আমার বর সাবান ইউজ করে, কারণ আমার বরের বডি ওয়াশটা পছন্দ হয় না। তো যাই হোক, যেটাতে কমফোর্টেবল, ওই জন্য ওর জন্য আমি সাবান কিনি, আর ও আমার জন্য 2 লিটার করে বডি ওয়াশ কিনে দেয়। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আমরা আজকাল ভিজে ভাত খাচ্ছি বলে অনেক তাড়াতাড়ি খেয়ে নিই, বলো, ডিনারটা অনেক তাড়াতাড়ি করে নিই। প্রায় বলতে পারো 9:30 10টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, যেটা আমরা ভাত খেলে কোনোদিনও এত তাড়াতাড়ি খেতাম না, সেই 10:30 11টা বেজে যেত। কিন্তু ভিজে ভাত খাওয়ার জন্য তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। আর তারপরে দিনের বেলা তো এমনিতেই সেরকম টুকটাক খাওয়া হয়, ভাত তো খাওয়া হয় না, যার কারণে খিদেটা সেভাবে মানে সেই লেভেলে চলে আসে, আর তাড়াতাড়ি খেয়ে নেওয়াটা ভালো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ছোট্ট একটা ব্লগ করেছি, কেমন লাগলো কমেন্ট করে জানিও। এই গরমের দিনে ব্লগ করা বলো, বাইরে যাওয়া বলো, কোনো কিছুই ভালো লাগে না। বাইরে তো একদমই মানে যেতে ইচ্ছে করে না। ঘরের মধ্যে যতটুকু পারলাম শেয়ার করলাম। পাশে থেকো, ভালোবাসা দিও। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সবাই নিজের খেয়াল করো, মানে খেয়াল রেখো, বেশি বেশি করে জল খাও, বাইরে বেরোলে ছাতা নিয়ে অন্তত যেও। আমি তো একটু জ্ঞান দিতে ভালোবাসি, তাই জ্ঞান দিয়ে দিলাম। আমার বড় মুখটু মুখে আসছে। চলো টাটা।